আল্লাহ নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, সাহাবীদেরকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ দুই কবরের মাঝখানে নবী দাঁড়িয়ে গেলেন। সাহাবীদের বললেন, দাঁড়াও 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 দাঁড়াও, এক কাজ করো তো, একটু জিয়ারত করো। ব্যাস, অতগুলো লোককে নিয়ে দুটো কবরের সামনে নবী দাঁড়িয়ে কবর জিয়ারত করলেন। নিজেও কাঁদলেন, সাহাবীদেরকেও কাঁদালেন। কাঁদার পরে নবীজি বললেন, এক কাজ করো তো, ওই খেজুর গাছের দুটো ডাল ভেঙে আনো তো। তো খেজুর গাছের দুটো ডাল ভেঙে আনলো, একজন সাহাবীকে ডাল ভাঙলো। নবীজি করলেন কি, দুটো খেজুর গাছের ডাল দুটো কবরে পুঁতে দিলেন। হা বাবা, আপনাদের কবরে খেজুর গাছের ডাল পোঁতেন না? বলুন না। এই হলো জীবনের প্রথম ইতিহাস। জোরে বলুন। এটা বুখারীর হাদিস, যাতে করে আপনাদের ব্রেনে থাকে, মানে কি গল্প আকারে ব্রেনে ঢুকিয়ে দিলাম। এটাকে যদি টেনে টেনে বলতাম না বাবা, মাথার উপর দিয়ে চলে যেত। এই জন্য মনে রাখবেন, টান সব জায়গায় দিলে ভালো লাগবে না, ঠিক টানের জায়গায় টান দিলে ভালো লাগবে। বাস্তব বলছি বাপ, চলেন। তখন নবীজি, সাহাবীরা তো অবাক। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা কথা বলবো। বলছে, বলো। আচ্ছা, আপনি কিছুই করলেন না, হঠাৎ এলেন, দুই কবরের মাঝখানে দাঁড়িয়ে গেলেন, আপনি আমাদেরকে বললেন চলো একটু দোয়া করি, কবরবাসীদের জন্য দোয়া করলেন এই দুটো কবরে। আবার করলেন কি, নিজেও কাঁদলেন, আমাদেরকেও কাঁদালেন। আবার করলেন কি, দুটো খেজুর গাছের ডাল নিয়ে কবরে পুঁতে দিলেন। ব্যাপারটা বুঝলাম না, একটু দয়া করে খুলে বলবেন ইয়া রাসূলুল্লাহ। নবীজি কি বলছেন, শুনুন, শোনো, এই দুই কবরে কঠিন আযাব হচ্ছে, আমি দেখতে পাচ্ছি, আল্লাহ আমাকে দেখাচ্ছেন, দেখতে পাচ্ছি কঠিন আযাব হচ্ছে। তখন সাহাবীদের মধ্যে একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা এই দুই ব্যক্তি পৃথিবীতে কি এমন কাজ করত যার জন্য ওদের কবরে আযাব হচ্ছে, একটু বলবেন, তাহলে আমরা সেটা থেকে বেঁচে থাকবো। ব্যাস, নবীজি বললেন, শোনো, এই দুই ব্যক্তির মধ্যে দুটো লোক কি করতো শোনো, শুনলে চমকে যাবেন। এক নম্বর, নবী বললেন, এক নম্বর লোকটা পেশাব ফিরে পানি নিত না, নাপাক অবস্থায় জীবনযাপন করত। আমার বাবাজিরা, খবরদার কোনোদিন যুবকদের বলি, নাপাক অবস্থায় থাকবেন না। এর প্রাসঙ্গিক একটা হাদিস আসছে, দেখুন, প্রাসঙ্গিক হাদিস। আল্লাহর নবী মেরাজে গেছিলেন না, শুনেছেন? বলেছি, মনে আছে? নবীজি জান্নাত জাহান্নাম দুটো দেখলেন। তো জান্নাতের ভিতরে নবী হাঁটছিলেন, হাঁটতে হঠাৎ জান্নাতের ভিতরে একজনের জুতোর আওয়াজ নবীর কানে এলো। নবীজি মনে মনে ভাবছেন, জান্নাতের ভিতরে জুতোর আওয়াজ কার রে? জান্নাতের ভিতরে জুতোর আওয়াজ কার? নবী বলছেন, আমি ঘুরে তাকিয়ে দেখি, সামিতু খসখসাতান আমামি ফিলি জান্নাতি ফাইজান বেলালুন, বেলালের জুতোর আওয়াজ। আল্লাহর নবী পরে বেলালকে জিজ্ঞাসা করেছিলেন, বেলাল, তুমি কি এমন কাজ করেছো, তোমার জুতোর আওয়াজ আমি জান্নাতে শুনতে পেয়েছি। বেলাল হাউ হাউ করে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো এখানে কেউ নেই, হাবশী দেশে বাড়ি, আমার বাপও নেই, মাও নেই, কেউ নেই আমার এখানে। উমাইয়া বিন খলফের গোলাম ছিলাম, দুবেলা মাত্র ধরে ইসলাম গ্রহণ করার কারণে আপনার সাহাবী আবু বকর নিজের গ্যাটির পয়সা খরচা করে আমাকে কিনে আজাদ করে দিলেন। তখন রাসূলুল্লাহ বললেন, কি এমন কাজ করো, তোমার জুতোর আওয়াজ আমি জান্নাতে শুনতে পেলাম, বেলাল বলো। বেলাল হাউ হাউ করে কাঁদছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনে দুটো কাজ করি। কি বলো শুনি? ইয়া রাসূলুল্লাহ, এক নাম্বার হলো, আমি কোনোদিন নাপাক অবস্থায় বেশিক্ষণ থাকি না। সুবহানাল্লাহ বলেন। কি বললো? নাপাক অবস্থায় বেশিক্ষণ থাকি না। তো বলছে কারণ? বলছে, ইয়া রাসূলুল্লাহ, দেহ যখন নাপাক হয়ে যায় আমার, সঙ্গে সঙ্গে আমি অজু, গোসল, তায়াম্মুম যেটার প্রয়োজন সেটা করে পাক হয়ে যায়। কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ, ওই নাপাক অবস্থায় যদি আল্লাহ আমার মৃত্যু দিয়ে দেয়, ওই মুহূর্তে নাপাক অবস্থায় যদি মৃত্যু হয়ে যায়, আমি এই নাপাক দেহ নিয়ে আল্লাহর দরবারে কিভাবে দাঁড়াবো নাপাক দেহ নিয়ে? ভাবতে পেরেছেন? আর আপনি আমি কি করি, রাত 12টার সময় স্বামী স্ত্রী নাপাক হয়েছে, পরের দিন বেলা 2টোর সময় বাজার হাট ঘুরে এসে গোসল করছে, তাও গোসলের 3টে ফরজ, গড়গড়া সহ কুল্লি করা,
নাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছানো, আর সারা শরীরটা ভালো করে ধৌত করা, 3টে ফরজ আদায় করেনি। ঠিক না বেঠিক? আমার বাপেরা, খবরদার নাপাক অবস্থায় থাকবেন না, নাপাক অবস্থায় থাকবেন না। এই দেখেন, অনুরোধ করে বলে যাচ্ছি। তখন বেলালকে বলছে, আর একটা কি করো? বলে, ইয়া রাসূলুল্লাহ, নাপাক থেকে পাক হয়ে সঙ্গে সঙ্গে আমি মসজিদে নববীতে ঢুকে 2 রাকাত তাহাজ্জুদুল ওযুর নামাজ আদায় করি। কি ভাবলেন? জান্নাতে দেখলে, জাহান্নামে নবী কি দেখছেন বলবো? বলবো না অন্যদিকে যাব? হ্যাঁ, শোনেন, নবী বললেন, জান্নাত তো দেখলাম, এবারে জাহান্নামের গেটটা খোলা হলো। জাহান্নামের 19টা ফেরেশতা আছে। মনে রাখ, এসব মনে রাখবে, সব মনে রাখার জিনিস। 19 জন ফেরেশতা আছে জাহান্নামে। 19 জন ফেরেশতা মিলে যখন জাহান্নামের গেটটা খুললো, খোলার সাথে সাথে জাহান্নামের গেটেই আমি দেখতে পেলাম যাদেরকে যুবক আর যুবতীদের লজ্জাস্থান থেকে পূজার রক্ত বের হচ্ছে, আর তারা খুব চিৎকার করছে কষ্টের কারণে। সঙ্গে আমার জিবরাইল ছিল। রাসূল বলছেন, আমার সঙ্গে জিবরাইল আছে। আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, মান হাউলা গিয়া কি জিবরাইল, ও ভাই জিবরাইলেরা কারা? জিবরাইল বললেন, হাউলা উম্মাতুকা ইয়া রাসূলুল্লাহ, এরা হলো সব আপনার উম্মত। আল্লাহর নবী বলেন, আমার উম্মতরা কি এমন অপরাধ করেছিল পৃথিবীর জমিনে যে জাহান্নামের গেটেই তাদেরকে দেখতে পেলাম লজ্জাস্থান থেকে পূজার রক্ত বেরোচ্ছে, পুরুষ এবং নারী। তখন জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মতের ভিতরে আযুনাত, জেনাকারী নারী আর পুরুষ, পৃথিবীতে এরা জেনা করে করে বেড়াতো। আল্লাহ পাক কোরআনে বলেছেন, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। 15 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা বনী ইসরাঈল। ওরে ব্যভিচার করা তো দূরের কথা, ব্যভিচারের ধারে বাড়ে যাস না, এটা খুব নোংরা কাজ, বাজে রাস্তা। ব্যভিচার করলে কি শাস্তি কোরআন বলে দিয়েছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। 18 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা নূরের মধ্যে আল্লাহ বলে দিলেন, ব্যভিচারকারী নারী হোক আর পুরুষ হোক, নো কনসিডার, নো কনসেশন, কোনো দয়া মায়া চলবে না, 100 গা বেত মারা হবে তাকে। অবিবাহিত হলে, আর বিবাহিত যদি হয়, 2 ছেলের মা 4 ছেলের বাপের সঙ্গে গন্ডগোল করেছে, তার শাস্তি কি শুনবেন? রজম করা হবে, কোমর পর্যন্ত পুঁতে দিয়ে দূর থেকে পাথর মারতে মারতে মেরে ফেলো। কোথায় আছেন আপনি? বাড়ি থেকে ভাববেন, বাড়ি থেকে ভাববেন। বাবা, খুব কঠিন কাজ। আলোচনা, আজকে রাতের যে আলোচনা, অসুবিধা হচ্ছে বাপ, আর ওটা হবে না, বন্ধ করে দেবো। আপনার হাতে সময় আছে, একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। এরপরে নবীজি করলেন কি, আর একটু দূরে লক্ষ্য করে দেখছেন, কিছু মানুষের গাল থেকে গোস্ত খসে খসে পড়ে যাচ্ছে, আর খুব চিৎকার করছে। আল্লাহর নবী জিবরাইলকে বললেন, মান হাউলা গিয়া কি জিবরাইল, ও ভাই জিবরাইল, এরা কারা? এদের গাল থেকে গোস্ত খসে খসে পড়ে যাচ্ছে কেন? কি হয়েছে? পচে পচে গন্ধ, দুর্গন্ধ বেরোচ্ছে, চিৎকার করছে, কারা এরা? জিবরাইল বললেন, হাউলাই উম্মাতুকা ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মত। রাসূলুল্লাহ বললেন, আমার উম্মত যদি হয়, কি এমন অপরাধ করেছিল এদের এই রকম শাস্তি কেন জাহান্নামে দেওয়া হচ্ছে? আল্লাহর নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন আপনার উম্মতের মধ্যে এরা কারা? বলে, কারা? আল খুম্মার, এরা হলো মদ্যপানকারী। কি মদ খেত। কোরআন জানিয়ে দিয়েছে, টোটাল কোরআনে 4 জায়গায় লেখা আছে মদ খাওয়া হারাম। কয় জায়গায়? 4 জায়গায়। দলিলটা শুনে নিন। 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা, 2 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা।
দুই নাম্বার মদ হারাম কোথায় আছে শুনে নিন। 5 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। হে ঈমানদার বান্দাগণ, নামাজের ধারে বাড়ে তখন যাবে না যখন নেশা অবস্থায় থাকবে। 2 নম্বর মদ হারাম। 3 নম্বর মদ হারাম কোথায় আছে? 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন, 2 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদা 90 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু। হে ইমানদার বান্দাগণ, মদ, জুয়া, লটারি, ভাগ্য নির্ধারক শহর, এগুলো হলো শয়তানের কাজ, খবরদার এ থেকে দূরে সরে থেকো। 4 নম্বর মদ হারাম কোথায় লেখা আছে? 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদার 91 নম্বর আয়াত। ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি। মদ হারাম। এখন মদ খেলে কি শাস্তি শুনে নিন। আল্লাহর নবীর জামানায় কেউ কোনো ব্যক্তি যদি যেদিন থেকে মদ হারাম হলো সেই দিন থেকে আল্লাহ রসুলের জামানায় কি হলো শুনুন। রাসূলুল্লাহ যতদিন হায়াতে দুনিয়ার হায়াতে ছিলেন, রাসূলুল্লাহর জামানায় যদি কোনো ব্যক্তি মদ খেয়ে মাতলামি করত 40 গা বেতের বাড়ি মারা হতো। কত কত কত? 40 গা। এরপরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ছিল 40 গা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, এখানে একটা জিনিস শিখিয়ে দিই, আপনাদের জানিয়ে দিই। আচ্ছা, আল্লাহর নবী আর আবু বকর, আল্লাহর নবী হলেন জামাই, আবু বকর হলো শ্বশুর, তাই তো নাকি? বলুন না, কথা বলুন না, ভুল হলে সংশোধন করবো, কি আছে, চলুন। কে বড়? আবু বকর না, শুনে নিন, শুনে নিন। সম্মানের দিক থেকেও নবী বড়, আর বয়সের দিক থেকেও নবী বড়। এই দুনিয়ার দিন রাত্রির বয়সে কদিনের বড় শুনে নিন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আল্লাহর নবী 2 বছর 2 মাস 10 দিনের বড়। কত কত কত? কে বড়? আল্লাহর নবী। আর 2 বছর 2 মাস 10 দিনের ছোট হলো আবু বকর, এই দুনিয়ার দিন রাত্রির গণনাতে। কিছু বুঝতে পারছেন ভাষা আমার? এই জন্য কথাটা মনে পড়লো বলে দিলাম, এটা মাথায় রাখবেন, কোনো এক সময় কাজে লেগে যাবে। বাপ, শেখার কোনো শেষ নাই গো বাপ। আমরা সবসময় কি করি জানেন? সামান্য জ্ঞান অর্জন করে অনেক কিছু মনে করি না গো বাপ। আল্লাহ কোরআনে বলছেন, ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। সূরা বনী ইসরাঈল আল্লাহ পাক বলছেন, কতটা জ্ঞান অর্জন করেছিস? সামান্য জ্ঞান তোকে দান করেছি, সামান্য জ্ঞান তোকে দান করেছি। কতটা জ্ঞান অর্জন করেছিস? সামান্য জ্ঞান দিয়েছি। আমার সামান্য জ্ঞান নিয়ে অনেক কিছু বলে ফেলি, খবরদার নয়। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আল্লাহ বলছেন, তুই একবার ভেবে দেখ, তো চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ, তাকে তুই দেখতে পাস, চোখের উপরেই কপাল, আয়নার সহযোগিতা ছাড়া দেখতে পাস না। ঠিক না বে ঠিক? আশ্চর্য, অবাক লাগে। চলো চলেন বাবা, এই হাদিসটা অন্তত শুনে নিন। এবার আসছি হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা যখন এলো, কোন মদখোর যদি মদ খেয়ে মাতলামি করত 80 থেকে 100 গা বেত মারা হতো। কত কত কত? কার জামানায়? হযরত ওমরের জামানায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে আল্লাহ পাক কোরআনে 4টে আয়াত নাযিল করেছে। কটা কটা কটা? 4টে আয়াত। ওমর বলেছেন আল্লাহর নবীর সামনে, ওমর বলেছেন, আল্লাহর নবী বলছেন, হ্যাঁ এটা হলে ভালো হতো, তাই না? সঙ্গে সঙ্গে আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল ওই আয়াতটা নাযিল করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মধ্যে এই মদ হারামের আয়াত একটা হলো, পর্দার আয়াত একটা, মদ হারামের আয়াত আর একটা হলো সূরা তাহরিমে আছে। অনেক আলোচনা গো বাপ, খুব দীর্ঘ আলোচনা এগুলো। যাই হোক, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, এই জন্য আল্লাহ রাসূল ওমর সম্পর্কে কি বলেছেন জানেন? আনা খাতিমুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর নবী হবে না। যদি আমার পরে যদি কেউ নবী হতো, লাকানা উমর নবী হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর এত বড় আল্লাহ পাক পাওয়ার দিয়েছে। ওমর যে রাস্তা দিয়ে যায় 40 দিন শয়তান সে রাস্তা দিয়ে যেত না। জোরে বলুন সুবহানাল্লাহ। শয়তান সম্পর্কে একটা মানে কোরআনে আয়াত আপনাদের বলি বাবা, শয়তানের থেকেও খতরনাক কে জানেন? বলবো? হ্যাঁ,
আমরা শয়তানকে খুব খাতারনাক বলি না? শয়তানের কৌশলকে খুব খাতারনাক বলি তো? বলুন না, এটা কথা বলুন না রে বাবা। কিন্তু কোরআন কি হচ্ছে বলছে অন্য জিনিস। আমাদের ধারণাটা না পুরোপুরি ভুল। কোরআনে আল্লাহ পাক বলছে ইন্না কাইদা শয়তানি কানা দাঈফা, সূরা নিসা আছে, নিশ্চয়ই শয়তানের কৌশল হলো দুর্বল। কি বললো? দুর্বল। আর কাদের কৌশল খাতারনাক শুনবেন? বলবো, মনে থাকবে? ইন্না কাইদা কুন্না আযীম, মেয়েদের কৌশল হলো খাতারনাক, বহুত বড় খাতারনাক মেয়েদের কৌশল। শয়তান সম্পর্কে কোরআন আল্লাহ কোরআনে বলছেন শয়তানের কৌশলটা দুর্বল, আর মেয়েদের সম্পর্কে বলছে ইন্না কাইদা কুন্না আযীম, মেয়েদের কৌশল হলো মারাত্মক খাতারনাক। কোন মুহূর্তে যে কি করবে তার কোনো ঠিক নেই। বাড়ি থেকে ভাববেন, আমার মা বোনরা আসে না তো, ও আমার মায়েরা বোনেরা, আরো অনেক আলোচনা ছিল মেয়েদের সম্পর্কে, আজকে নারীদের আলোচনা ছিল, অনেক নারীর সম্পর্কে ব্যাপক আলোচনা আছে গো বাপ। যাই হোক, চলো কটা আলোচনা করবে, জাস্ট এই হাদিসটা শেষ করি চলো। এরপরে নবীজি করলেন কি, মেরাজের রাতে আর একটু দূরে তাকালেন, অনেকটা দূরে নবীজি দেখতে পাচ্ছেন, জাহান্নামের ভিতরে দেখতে পাচ্ছেন, এপার থেকে ওপারে দেখছেন, অনেক দূরে কি হচ্ছে শুনবেন। এইটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা, দয়া করে একটু শুনে নিন। আপনার হাতে একটু সময় হবে তো, 2 মিনিট, এইটা শুনুন। নবীজি দেখছেন অনেক দূরে, লক্ষ্য করছেন কিছু ফেরেশতারা কিছু লোককে ধরে, জীবগুলো, এই জীবগুলো ফেরেশতারা টেনে ধরে আগুনের কাঁচি দিয়ে কাটছে, আর তারা খুব চিৎকার করছে। জীবগুলো টেনে ধরে ফেরেশতারা কিছু মানুষের কি করছে বাপ, আগুনের কাঁচি দিয়ে কাটছে, আর তারা খুব চিৎকার করছে। তখন আল্লাহর নবী এই দৃশ্যটা দেখে অবাক হয়ে গেলেন। জিব্রাইলকে বলছেন, মান হাউলাগি আখি জিব্রাইল, ও ভাই জিব্রাইল, ওরা কারা, এরা কারা? জিব্রাইল বললেন, হাউলাই উম্মাতুকা ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মত। আল্লাহর নবী কেঁদে ফেললেন, বললেন আমার উম্মত কেন এই রকম অবস্থা বলো। তখন জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন আপনার উম্মতের ভিতরে এরা কোন শ্রেণীর উম্মত? বলে না, তা তো জানি না, বলে দাও। জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মতের ভিতরে কিছু কিছু আলেম আর বক্তা। কি বললো, কি বললো? কিছু কিছু আলেম আর বক্তা। হাদিসটা আনাস থেকে বর্ণিত বাপ। তখন জিব্রাইলকে বললেন, ও ভাই জিব্রাইল, আমি তো পৃথিবীতে বলেছিলাম ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি বলেছিলাম নিশ্চয়ই উলামারা হলো নবীদের ওয়ারিস, এই আলেমদেরকে এই রকম অবস্থা কেন? জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা কোন শ্রেণীর আলেম জানেন? বলে না। জিব্রাইল বললেন, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাকিলুন। 1 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। আল্লাহ পাক বলছেন, তোমরা, ও আলেমদেরকে আল্লাহ বলছেন, তোমরা মানুষদেরকে ভালো কাজের আদেশ করো, তোমরা মানুষদেরকে ভালো কাজের আদেশ করো। ওয়া তানসাউনা আনফুসাকুম, তোমরা নিজেরাই ভালো কাজ থেকে ভুলে থাকো। ওয়া আনতুম তাতলুনাল কিতাব, তোমরা কি কিতাব পড়ো না। আফালা তাকিলুন, তোমাদের কি কোনো জ্ঞানগম্য নেই? জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মতের ভিতরে ওই শ্রেণীর আলেম আর বক্তা যারা লোককে বড় বড় বাতেলা মারতো, লোককে বলতো তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, লোককে বলতো তোমরা বাম্মার ভাত দাও, লোককে বলতো তোমরা এই করো তাই করো, কিন্তু ও নিজে রমজান মাসে রোজা রাখতো না। হোটেলের ভিতরে ঢুকে
কিভাবে যে বিরিয়ানি খেয়ে বের হয়ে আসতো কেউ মোটেই জানতে পারতো না। ও নিজেই 5 ওয়াক্ত নামাজ পড়তো না, শুধু তাই নয় ও লোককে বলতো চরিত্র ঠিক রাখো, কিন্তু ও রাস্তার ধার দিয়ে কোনো মেয়ে ওর চোখ থেকে ফাঁক যায়নি। শুধু তাই নয় ও লোককে বলতো পিতামাতার সেবা যত্ন করো, ও ওর বাম্মার ভাত দিত না। তাই আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন। 28 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা সফের 2-3 নম্বর আয়াত আল্লাহ বললেন, হে ঈমানদার বান্দাগণ তোমরা ওগুলি কেন বলো যেগুলি তোমরা নিজেরা করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে অপছন্দের জিনিস ওই সমস্ত। আনতাকুলু, তোমরা লোককে বলে বলে বেড়াও, মালা তাফালুন, যেগুলি তোমরা নিজেরা করো না। আপনারা হয়তো মনে করছেন আব্দুল্লাহ ইল মারুফ খুব বড় বড় লেকচার মারছে, কত ভালো মানুষ, কিন্তু আল্লাহ বলছে আব্দুল্লাহ কে মারুফ তুই যে আজকের এই গুরুদা বসে বড় বড় লেকচার দিচ্ছিস, তোর বাম্মা নামাজ পড়ে, তোর বউ নামাজ পড়ে, তুই নামাজ পড়িস, যা যা আগে তুই তোর বিবি বাচ্চা স্ত্রী আহলিয়াকে আগে ঠিক কর। আমি বলিনি, কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। 28 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা একেবারে 12 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 6 নম্বর আয়াত। হে ঈমানদার বান্দাগণ তোরা আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচ, তোর স্ত্রী ছেলে মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচা। বাবা কি ভাবলেন আপনাদের তো হিসাব কম হবে, হবে তো আমাদের, আপনাদের কি হিসাব হবে? আল্লাহ কি বলবে? আল্লাহ বলবেন এই এদিকে ঈমান এনেছিস, আমি আল্লাহ আমাকে বিশ্বাস করতি, তা আপনারা কি বলবেন? হ্যাঁ আল্লাহ আপনাকে বিশ্বাস করতাম। আমি নবী পাঠিয়েছিলাম মোহাম্মদকে কিতাব দিয়ে, বিশ্বাস করতি? হ্যাঁ ওটাও বিশ্বাস করতাম। তা নামাজ পড়েছিলিস? তা আপনি কি বলবেন? আল্লাহ মাঝে মাঝে পড়েছি, মাঝে মাঝে পড়তে পারিনি। রোজা রেখেছিলিস? আল্লাহ মাঝে মাঝে রেখেছি, মাঝে মাঝে করিনি। আল্লাহ বলবেন নামাজটা পড়লিনি কেন কন্টিনিউ, আর রোজাটা রাখলিনি কেন 1 মাস? আপনি কি বলবেন? আল্লাহ বড্ড ঝামেলায় ছিলাম। আল্লাহ বলেন কিসের ঝামেলা ছিলিস? আল্লাহ বলবেন এইরকম কিসের ঝামেলা ছিলিস? তা আপনি বলবেন আল্লাহ বউ বাচ্চা ছেলে মেয়ে স্ত্রী বাম্মা ভাই বোন ওদের মুখে অন্ন জোগানোর জন্য আমি টাইম পাইনি আল্লাহ। আল্লাহ বলবেন তাই? তা কিয়ামতের মাঠে ওদের দেখতে পেয়েছিলিস? ওদের কাউকে দেখতে পেলি? যাদের জন্য তুই নামাজ কাজা করলি, রোজা কাজা করলি, এত কিছু করলি, তাদেরকে কিয়ামতের মাঠে দেখতে পেয়েছিস? তখন কি বলবেন জানেন আপনারা? আল্লাহ দেখতে পেয়েছিল। আল্লাহ বলবে কি বললো তারা? আপনি কি বলবেন শুনবেন? চিটিং বাজ, বেঈমান, সব মুনাফিক, বেঈমান। কেন বেঈমান হলো? কেন মুনাফিক হলো? কেন? আল্লাহ আমার বাপটাকে দেখতে পেয়েছিল, বাপটাকে কিয়ামতের মাঠে আমার দেখেই উনি ঘুরে পালালো, মারও দেখতে পেল, মাও ঘুরে পালালো। আল্লাহ বলবে তোকে কিয়ামতের মাঠে এই পৃথিবীতে কোনো আলেম ওয়াজ করে তোকে বলেনি আমার এই কোরআনের আয়াত, এই আয়াতটা তোকে মানে করে কেউ শোনায়নি? আপনারা তখন কি বলবেন? কোন আয়াতটা আল্লাহ? আল্লাহ বলবে মনে নেই না? ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়্যা। 21 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমানের 33 নম্বর আয়াত। হে মানব জাতি সেই দিনের ভয় তোরা কর যেদিন তোর বাপ আর মা তোর থেকে সরে পালাবে, কোনো উপকার করতে পারবে না। এই কথাটা বলেছিল? তা আপনারা তখন কি বলবেন? হ্যাঁ আল্লাহ বলেছিল। তা প্রমাণ পেয়েছিস? হ্যাঁ আল্লাহ তাই তো, চলেই গেল তো,
আমার দিকে তাকালো না আমার বাম্মা। ও আর কে পালালো? আল্লাহ, সে বউটাকেও দেখতে পেলুম তো, সে তো শ্বশুর করে সরে পালালো আমার দেখে কিয়ামতের মাঠে। আর কে গেল? ভাই বোন গুলোও চলে গেল, সাথে ছেলে মেয়েগুলোও চলে গেল, সব বেঈমান মুনাফিক। তখন আল্লাহ বলবে, হ্যাঁ বোকা, কিয়ামতের মাঠে বেঈমান মুনাফিক বললে আর হবে? পৃথিবীতে তোকে বলেনি কেউ? আমার কোরআনের আয়াত দিয়ে তোদের কেউ বোঝায়নি? কোনো আলেম তোদের বলেনি? কখন আল্লাহ? কেন রাত 12টার পরে গুর্দ গ্রামে এতগুলো মাইকে, এই ক্যামেরার সামনে আব্দুল্লাহ ইল মারুফের মুখ থেকে এই কথাটা বলিয়ে নিইনি? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি মিরইম মিনহুম ইয়াউমা ইযিন শানুন ইউগনি। 30 পারা। সেই দিনের ভয় বান্দা তোরা কর, যেদিন স্বামী তার স্ত্রী থেকে চলে যাবে, স্ত্রী স্বামী থেকে সরে পালাবে, বাপ বেটা থেকে সরে পালাবে, বেটা বাপ থেকে সরে পালাবে, ভাই বোন থেকে সরে যাবে, বোন ভাই থেকে সরে যাবে, বন্ধু বন্ধু থেকে সরে যাবে, কেউ কারোর থাকবে না। প্রত্যেকেই বলল, আল্লাহ আমার কি হবে, আমার কি হবে? মিলে গেছে? হ্যাঁ আল্লাহ, বুঝতে পারছি, খুব বুঝতে পারছি। যাদের জন্য এত কিছু করেছি তারা আজ পাশে নেই, বেঈমানগুলো চলে গেল। আল্লাহ বলবে, বোকা কোথাকারে, আমি তোকে কিয়ামতের পৃথিবীতে বলিনি তোর বউ তোর দুশ্মন হবে? এ কথা শুনিসনি? তোর ছেলে মেয়ে তোর দুশ্মন হবে? সব বউ তো সমান নয়, আর সব ছেলে মেয়ে তো সমান নয়। আল্লাহ বলেছিল বউ দুশ্মন হয়? আল্লাহ বলবে, হ্যাঁ বলেছি তো, এই কোরআনে আছে। চলুন আয়াতটা পড়ি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আযওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়ান লাকুম ফাহযারুহুম। 28 নম্বর পারার একেবারে 16 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইন, সূরার নাম সূরা তাগাবুনের 14 নম্বর আয়াত। হে ইমানদার বান্দাগণ, তোদের অনেক স্ত্রী আছে, সব স্ত্রী নয়, অনেক স্বামী আছে, সব স্বামী নয়, অনেক স্বামী আছে, অনেক স্ত্রী আছে তোদের দুশ্মন। কত স্ত্রী আছে পরকিয়া করে স্বামীকে মেরে দিয়েছে, ঠিক না বেঠিক? আবার কত স্বামী আছে অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক রেখে নিজের স্ত্রীকে গলায় দড়ি দিয়ে টাঙিয়ে দিয়েছে। অনেক ছেলে মেয়ে আছে দুশ্মন। কত বাপ আছে চেয়ারের লোভে, মানে গদির লোভে ছেলেকে মেরে দিয়েছে। কত ছেলে আছে, মেয়ে আছে, সম্পত্তির লোভে বাম্মাকে মেরে দিয়েছে। কি ভাবলেন? আল্লাহ বলিনি এগুলো? আচ্ছা তোকে এই কথাটা কেউ বললনি? আচ্ছা ওরে সর্বনাশ। চলেন একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা। আড়াই ঘন্টা কখন হয়ে গেছে? অপেরা এইসব কোরআনের আলোচনা তো এইসব টাইম ধরে হয় না গো বাবু। আমি এই জন্যই বলি, কোরআনের আলোচনা শুনতে গেলে না এই লাস্ট আয়াত এটা শুনে নিন অন্তত। এরপরে আল্লাহ বলবেন, বান্দারে, এই গুরুদার মানুষেরা, কেন তোর এই আয়াতটা কোনোদিন তোদের কেউ বলেনি? কোন আয়াতটা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ ওয়া মান ইয়াফআলু যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। 28 নম্বর পারায় সূরা মুনাফিকুনের মধ্যে আল্লাহ বলে দিলেন, হে ঈমানদার বান্দাগণ, স্ত্রীর পাল্লায় পড়ে, ছেলে মেয়ের পাল্লায় পড়ে, টাকা পয়সা সম্পদের পাল্লায় পড়ে আল্লাহর ইবাদত থেকে ভুলে থাকিস না। যারা ওই অবস্থায় পড়ে আল্লাহর ইবাদত থেকে ভুলে গেছে তারাই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। অনুরোধ করে বলে যাচ্ছি, আল্লাহ বলছেন তাহলে কি করবি? ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। মৃত্যু আসার আগে টাকা পয়সা ধন সম্পদ গুলোকে আল্লাহ রাস্তায় দান করে কবরে ঢোক। মৃত্যু আসার আগে টাকা পয়সা ধন সম্পদ গুলোকে আল্লাহ রাস্তায় দান করে কবরে ঢোক। আর মৃত্যু এসে গেলে সময় পাবি না। মৃত্যু যখন এসে যাবে তখন তুই কি বলবি? আল্লাহ আমাকে কিছুদিন বাঁচার সময় দিন না। আল্লাহ বলবে, দিলে কি করবি?
ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। আল্লাহ বেশি বেশি করে দান খয়রাত করব, ভালো ভালো লোকেদের সঙ্গে চলবো। আল্লাহ বলবেন কিরে 70 বছর সময় দিলাম, একবারও তো দান খয়রাত করলি নি, একবারও দান খয়রাত করলি নি। আর 70 বছর সময় দিলাম, আল্লাহওয়ালা লোকেদের সঙ্গে মিলামেশা করিস নি, ওঠা বসা করিস নি, যত বদমাশদের সঙ্গে ওঠা বসা করেছিস, আর এখন তুই ভাবছিস যে ভালো লোকের সঙ্গে ঘুরবি। এটা অসম্ভব, অসম্ভব। আর সময় আসবে না। ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। সময় যখন এসে যাবে 1 মিনিট আগো পিছু হবে না, মৃত্যু তোর হবেই হবে, এসে যাবে। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ চলে গেল, মা চলে গেল, ভাই চলে গেল, বোন চলে গেল, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুপা ফুপু, মামা মামি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন চলে গেল আল্লাহর ঘরের জন্য। ওই ব্যক্তির কাছে আমি একটু ভিক্ষা চাইবো। বাপের আল্লাহর ঘরের জন্য একজন ব্যক্তির কাছে আমি বাপ 10,000 টাকা চাইছি। 10,000 টাকা দেবে বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুপা ফুপু, মামা মামি, শ্বশুর শাশুড়ি, স্বামী স্ত্রীর জন্য, আল্লাহর ঘরের কাজের জন্য দেবে। আল্লাহ রাসূল বলেছেন, মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। পৃথিবীতে যদি কোনো ব্যক্তি একটা মসজিদ তৈরি করে যায়, সে যেন জান্নাতে একটা ঘর তৈরি করে গেল। আমার বাপেরা বাপের নামে দান করেন। বাবা একজন কোনো ব্যক্তি নেই, 10,000 টাকা দেবে। 10,000 টাকা আচ্ছা, মসজিদের ক্যাশিয়ার সাহেব গত বছরে ওয়াদা ছিল 2,500 টাকা, উনি দিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ।